আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বৈশাখ মাস চলমান। এই সময়ে বিভিন্ন সময় দেখা যায় ঝড় তুফান হয় এবং সেই সাথে বিদ্যুৎ চমকায়। তো যখন বিদ্যুৎ চমকায় তখন অনেকেই আসলে ভয় পেয়ে যান এবং এই বিদ্যুতের আক্রান্তে অনেক জায়গায় মানুষ নিহতেরও খবর পাওয়া যায়। তো এই যে একটা সমস্যা যে কখন কোথায় বিদ্যুৎ চমকায় এবং কোথায় প্রবলেম হয়, এটা আসলে আমরা বলতে পারি না। জীবনের চলার পথে বিভিন্ন সময় আমাদের বের হতে হয়, বিদ্যুৎ চমকায় এমন সময় আমাদের ঘর থেকে বের হতে হয়। তো হাদিসে পাকে কিছু আমলের কথা বলা হয়েছে যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আচমকা বিদ্যুৎ চমকানো থেকে আমাদেরকে নিরাপদ রাখবেন। একটা গবেষণা দেখা গেছে যে বিদ্যুৎ প্রতিদিন গড়ে প্রায় 280 বার বিদ্যুৎ চমকায়। তো এই বিদ্যুৎ চমকানোর আওয়াজ হয়তো সবসময় আমরা শুনি না, আবার কখনো আমাদের কাছাকাছি হইলে আমরা বিকট আওয়াজে শুনতে পাই, আমাদের থেকে দূরে হইলে আমরা শুনতে পাই না। কি এই বিদ্যুৎ চমকানো থেকে বাঁচার জন্য, অর্থাৎ এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা লা তুহলিকনা বিগাযাবিকা ওয়ালা তুআখিযনা বিআযাবিকা ওয়া আফিনা মিন যালিক। অর্থাৎ হে আল্লাহ, আপনি আপনার গজব অর্থাৎ আপনার রাগ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না এবং আপনার আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েন না। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা মিন যালিকা, এবং আমাদেরকে সেই আযাব এবং গজব থেকে বাঁচান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা লা তুহলিকনা বিগাযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা মিন যালিক। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরকমও পাঠ করেছেন। যখন বিদ্যুৎ চমকায়, হাদিসে আসছে, তখন যদি কেউ এইটাও পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বিদ্যুৎ চমকানো থেকে হেফাজতে রাখেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের অংশ সূরা রাদের মধ্যে যেটা আছে সেটাও কখনো কখনো পাঠ করতেন, যেটা আছে ইসাব্বিহুর রাদু ওয়াল মালাইকাতু বিহামদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেই বিদ্যুৎ, সে বিদ্যুৎ এবং ফেরেশতা তারা উভয়ই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। তো মূলত এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের একটা অংশ যে বিদ্যুৎ চমকাবে, আকাশে গর্জন হবে, এবং এটা আল্লাহ তাআলা যে প্রোগ্রামশালী এবং শক্তিধর, এটা তারই একটা পরিচয় বহন করে। এই জন্য আমরা যখন বিদ্যুৎ চমকাবে তখন আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।